নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 11টা মতন বাজে। আর আজকে আমি ওই 9টা সাড়ে 9টার দিকে এই বাড়িতে চলে এসেছি, কারণ এখানে আজকে বড় ঠাকুরের পুজো। আর যেহেতু বাপন আজকে অফিসে গেছে, তো আমি তো সেই ভোর 4টে সাড়ে 4টের সময় উঠেছিলাম। উঠে আমি সব কাজ গুছিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ওই জন্যে না আমি তাড়াতাড়ি পৌঁছেও গেছি। আর এখানে এখন একটু একটু করে সব গোছগাছ শুরু করব, কারণ বিকেলবেলায় ঠাকুরমশাই আসবেন। মা আমার হাতের কাছে সব কিছু এগিয়ে এগিয়ে দিয়েছে, আর আমি শুধু বসে বসে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। দাঁড়াও, ফুলগুলোকে একটু পুষ্পপত্রে ঢেলে নিই। সবই হাতের কাছে মা এগিয়ে এগিয়েই দিয়েছে, আমি শুধু নিচ্ছি আর বাটাগুলোর মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর এখানে ফুল মালা এগুলো সব আমি আসার সময় নিয়ে এসেছিলাম, তো বাবা ওই জন্য আর হাবড়ায় যায়নি। আর মামার কাছে আনতে দিয়েছে মিষ্টি। বড় ঠাকুরের উপোস মা করেছে, আর বাবা করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, যেহেতু বাবার সুগার আছে। ওই জন্য বেশিক্ষণ তো খালি পেটে থাকতে পারবে না, ওই জন্যে। আর আমি ওই সব উপোস টুপোস করিনি, আমি খুব একটা উপোস করতেও পারি না। যেসব পুজোগুলো তাড়াতাড়ি হয়ে যায়, যেরকম দুর্গা পুজোর অষ্টমী, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এইসব উপোস আমি করি, কিন্তু বড় ঠাকুরের পুজো বা কালী পুজোর উপোস, এরকম টাইপের উপোসগুলো আমি এখনও পর্যন্ত করিনি, কারণ আমিও অতক্ষণ না খেয়ে থাকতে পারি না। কী আর করা যাবে, যাক, পুজোর কাজকর্ম করছি। আমি নিরামিষই খেয়েছি। আর এখানে তুলসী পাতাগুলো আপাতত রাখি, পরে একটু ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে রেখে দেবো। বাপুনের আজকে ছুটি হবে রাত্রে, তো ও এখানেই আসবে। তো ও আস্তে আস্তে হয়তো আমাদের পুজোও শেষ হয়ে যাবে, প্রসাদ খাওয়াও হয়ে যাবে। আজকে আসার সময় আমি আমার বাড়িতে ওই বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের রান্নার ব্যবস্থাটাও করে রেখে এসেছি, যাতে ওনারা রান্না করতে আজকে না হয়। কারণ আমি আসার সময় ভাতটা করে এসেছি, আর গতকালকে টক ডাল করেছিলাম, পাবদা মাছ করেছিলাম, ওগুলো আমি সব গরম করে রেখে এসেছি। উনি সকালবেলা একবার খেয়ে নেবেন, আবার যখন দুপুরবেলায় খাবে একটু গরম করে নেবে। তো এখানে এই পাত্রটা দেখো সাজানো হয়ে গেছে। যাবতীয় যা দশকর্মার টুকটাক জিনিসপত্র থাকে সবই এর মধ্যে রেখে দিচ্ছি। ঠাকুরমশাই যখন যেটা খুঁজবেন চট করে হাতের কাছে পেয়ে যাবেন। আমি এদিকে এগুলো গোছাচ্ছি, আর মা বাইরের দিকে ওগুলো একটুখানি কী সব গোছগাছ করছে, নারকেল কাটছে। যাই হোক, এখানে আমার সাজানো হয়ে গেছে। এবার ফলগুলো একটু তৈরি করে দেব, কারণ অনেকটা ফল যেহেতু, একটু আগে থেকে না তৈরি করতে বসলে না হবে না। এই দুটো জিনিসও দেখছি দশকর্মার জিনিসের মধ্যে রয়েছে। এই দুটো কি জানি, যাই হোক এখানে থাকুক, ঠাকুরমশাইয়ের দরকার যখন পড়বে নিয়ে নেবে। আর এদিকে একটু ভুজ্যটাও তৈরি করে নিই, চলো। এখানে মা নারকোলটা ফাটিয়ে নিচ্ছে, ছাড়ানো নারকোলই নিয়ে এসছে বাবা কিনে। তো বাবার যেহেতু হাতে ওরকম ব্যথা একটু, তো বাবা তো আর নারকেল কাটতে পারবে না, ওই জন্য মাই কেটে নিচ্ছে। আর আজকে মামাকে বলা হয়েছে সিন্নি মাখার জন্য। তো মামা স্কুল থেকে এসে তারপর এখানে আসবে সিন্নি মাখার জন্য। আর মামনি সোনাই এখনও তো আসারই নাম নেই। আমি কথায় শুনেছি যাদের কাছাকাছি বাড়ি হয় তাদের নাকি আসতে সব থেকে বেশি দেরি হয়। তো এই কথাটা একদমই ঠিক। আমাদের বাড়িতে যে কোনো কিছু হলে মামনির আসতে সব থেকে দেরি হয়। আর এখানে এই বাবা লাড্ডু এনেছে, লাড্ডুটাকে আমি ভেবেছি এই থালাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো।
থালাটা সাজানো হয়ে গেছে, আর লাড্ডুটা সাজানোর আগে আমি একটু ফলটা তৈরি করে নিয়েছিলাম। যেহেতু অনেকটা ফল তৈরি করতে টাইম লাগবে, ওই জন্য আগে আগে ফলটা তৈরি করে নিয়েছিলাম। তো এই ফল তৈরি করতে করতে মামুনি চলে এসেছে মিষ্টিগুলো নিয়ে, যেগুলো বাবা মামার কাছে আনতে দিয়েছিল। এছাড়াও মামাও কিছু মিষ্টি কিনেছে, ওগুলো নিয়ে চলে এসেছে। আর এগুলো এখন সাজিয়ে নেব। এই বাটাটার মধ্যে একটু খেজুর, মিষ্টি, আমশক্ত সব কিছু একসাথে দিয়ে সাজাবো। আর মানে আমি আজকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা বক্সের মধ্যে, এই বক্সটার মধ্যে নানা রকমের সন্দেশ সাজিয়ে নিয়ে এসেছি। আর এই বক্সটার মধ্যে আমি বেশ কয়েক রকমের সন্দেশ 2-4টে করে নিয়ে এসেছি। তার মধ্যে এই গোলাপের পাপড়ি দেওয়া সন্দেশটা দেখো কতটা সুন্দর দেখতে। আর যেহেতু সবসময় সব রকমের মিষ্টি একসাথে কেনা হয় না, তাই ভাবলাম যে এরকম একটা বক্স বানাই যার মধ্যে সব রকমের মিষ্টি থাকবে, তাহলে বোঝা যাবে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো ওই গোলাপের পাপড়ি দেওয়া মিষ্টিটা যদি ভালো হয় তাহলে সামনের দিন একটু কিনবো। এছাড়াও একটু টক দই, মানে টক মিষ্টি দই এনেছি, আর একটু রসমালাই এনেছি। আর এখানে এই মিষ্টিগুলো বাবা আনতে দিয়েছিল, যেগুলো মামার কাছে, সেগুলো একটুখানি সাজিয়ে নিই। বাবাও অনেক রকমের মিষ্টি আনতে দিয়েছে। সব মিষ্টির তো আর ভিডিও করা মানে যাচ্ছে না, কারণ অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা। এখানে আমিত্তি এনেছে, এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর অনেকটা পিঠের মতন দেখতে কি একটা মিষ্টি, ওটা আমি ঠিক জানি না নাম, তো ওটাও এনেছে মামা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর দেখতে, ঠিক যেন মনে হচ্ছে ওই ভাজা পুলিগুলো যেরকম দেখতে হয় সেরকম। এই দেখো, এই যে কি সুন্দর না দেখতে। দেখতে তো বেশ ভালোই লাগে, তবে আমি মিষ্টি সেরকম একটা পছন্দ করি না। আর এই রকম টাইপের মিষ্টি তো আমার খুব একটা ভালোও লাগে না। এদিকে তো সব গোছগাছ হয়ে গেছে। তো এখানের থেকে সব কিছু মা আর মামুনি আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, ঠাকুরের সামনে রেখে আসছে, কারণ বিকেল হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে আসবেন। আর আমি এটা সাজিয়ে টুক করে গা ধুয়ে একটু রেডি হয়ে যাব, কারণ ঠাকুরমশাই আসলে আর তাড়াহুড়ো লেগে যাবে, আমি আর রেডি হতে পারবো না। তো চলো এগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এতক্ষণ ফল তৈরি করলাম আর মিষ্টি ফিষ্টিগুলো সব গোছাচ্ছিলাম। আর এখন আমি রেডি হয়ে গেছি, এখন সব জিনিসগুলো নিয়ে বাইরে গেছে, বাইরে এখন ওগুলো সাজাচ্ছে। ঠাকুর মশাই আসবে সাড়ে 4:30 না 5টা, যাই হোক। আর প্রচন্ড গরমের মধ্যে মা আমাকে যে কুর্তিটা দিয়েছিল, যেটা পরে ইকো পার্কে গেছিলাম, তো সেটাই পরেছি। আর এই দেখো কানেরটা কি সুন্দর না। তো এইভাবেই আমি আজকে সেজেছি, গরমের মধ্যে চুলটাকে উপরে বেঁধে নিয়েছি। আর গুনু এসছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের গুনু চলে এসেছে, একটু আগেই চলে এসেছে, না একটু আগে না, অনেকক্ষণ আগে, 7 ঘন্টা আগে। আমি একটু কাজ করছিলাম বলে করে দিতে পারিনি। বলো কানে লাগছে বলো, কানেরটা ছাড়। গুনু এই জামাটা পরেছে, গুনুকে দেখি এদিকে আয় মানো, গুনুকে এই জামাটা আমি পয়লা বৈশাখে দিয়েছি, এই জামাটা দিয়েছি। বলি বাবালি, চুলটা খুলে দিল। এই জামাটা দিয়েছি, 2টো হট প্যান্ট দিয়েছি, আর একটা টপও দিয়েছি। মানু দেখো চুলটা খুলে দিলি, আবার বাঁধবো চ। আর এখানে মামা সিন্নি মাখতে বসে গেছে, একটা বড় ডেচকি করে, কারণ অনেকটা পরিমাণে সিন্নি। আর আমাদের বাড়িতে পুজোতে না, মানে সিন্নি দিলে সেই সিন্নিটা মেখে দেয় না, ওই আলাদা করে একটা গামলার মধ্যে দুধ, আটা, কলা, গুড়, নারকোল, যা যা কিছু দেওয়ার সব ওই গামলাটার মধ্যে করে ঠাকুরের সামনে রেখে দেয়। যখন পুজো হয়ে যায় তখন সেটাকে সাজিয়ে নেয়। তো আর এই সিন্নিটা হচ্ছে এক্সট্রা সিন্নি, যেটা আরও লাগবে, এটার মধ্যেই ওই সিন্নিটা মিশিয়ে দেবে পরে। তো সেই সিন্নিটা মামা মেখে রাখছে। আর এখানে এরা বসে 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 গল্প করছে, দেখো। বেলপাতা কি করবো? বেলপাতা এই যে ওখানে দিতে হবে, দেখো। বেলপাতা, ফুলজু কয়েকটা দিয়েছে। হ্যাঁ, ফুল ওই অঞ্জলির সময় আমার লাগবে, তখন দেবে। আরে একবারে দিলে একবারে শেষ হয়ে যাবে। তুমি এইগুলো সাইডে ওখানেই রেখে দাও, ওই শুদ্ধই রেখে দাও। হ্যাঁ বলো, যাচ্ছি, দাঁড়া একটু দেখে নি। এখানে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। ওই যে বড় গামলা চাপা দেওয়া, ওইটার মধ্যে কিন্তু আমাদের আসল সিন্নির সব জিনিসপত্রগুলো আছে, ওগুলো পুজো হয়ে গেলে তারপর মাখবে। ততক্ষণ চলো আমি একটু ফটো তুলে নিই। আমি একটা চাপা ফুল গুঁজেছি কানে, মার গাছে একটা ফুটেছিল, তো সেই ফুলটা একটুখানি কানে গুঁজে ফটো তুলছিলাম, তাই না মানো? চুল ছেড়েই ফটোগুলো ভালো আসছিল। ফুলটা দিয়ে ফটো তোলা হয়ে গেলে ফুলটাকে আবার ওখানে গিয়ে বসিয়ে আসবো।
চল মানু, বিশাল গরম বিশাল। এবার চুলটাকে আবার বেঁধে ফেলবো, চল। ব্যাস এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, আমি একটুখানি ভালো করে ধুনোটা ঘুরিয়ে নিই, দাঁড়াও। এখন বিকেল 5:30 মতন বাজে, তো একটু আগেই ঠাকুরমশাই এসেছেন। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মানে হালকা হালকা মেঘলা কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। সিন্নির মধ্যে এখন স্বস্তিক চিহ্ন হচ্ছে কাজু বাদাম করছি তো। আর তুই খাচ্ছিস? আইসক্রিম খাচ্ছি। ছাদে বসে বসে আইসক্রিম খাচ্ছিলি? মামা এটা যদি কিশমিশ দিয়ে হতো তাহলে ফুটতো, বল। হ্যাঁ ভালো হয়েছে। চল যান চল। বন্দিলাম গণপতি গজেন্দ্র বদন যে নাম স্মরণে সর্ববিঘ্ন বিনাশন একদন্ত ভূমি প্রভু তুমি প্রভু চিরব্রহ্মচারী সর্বঙ্গ রক্তবর্ণ শ্বেতমুণ্ডধারী ভগবিদ্যা বিশারদ চতুর্ভুজা খায় হেরম্ব তোমার নাম সর্বশাস্ত্রে পায় ইন্দ্র আদি সুরাসুর আদি আছে যত সর্বদা তোমায় পূজা করে না সতত বন্দিলাম অতঃপর বন্দিলাম দেব নিরঞ্জন ভূমিতে সাষ্টাঙ্গের উঠি তার চরণ যার ইচ্ছায় সৃষ্টি এই সৃজন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আর দেবগণ চতুর্ভুজ প্রভু আদি বন্দিনী গোপাল বায়ু বরুণ অগ্নি যমরাজকাল তুমি নিরাকার তোমার মহিলা প্রভৃতি পরিবার সর্ববিলম্ব হতে যেন করে ফেলেন গণরাজ হয়ে জনগণের রক্ষিলে দিব্যযজ্ঞ উপকৃত বলতে তোমার মুশিক বাহন তব সর্বদেব সার মন্দিরাম ত্রিনয়ন দুর্গার চরণ সরস্বতীর পদের ঐতিহরণ লক্ষ্মীর চরণ মন্দির অতি ভক্তি করে বৃন্দাবনের অতি করি মন্দির আধিকারী। দেখি একটু সর, একটু সর, একটু সর, এদিকে 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 এদিকে। অত সরতে বলেছি, দাঁড়া এদিকে। কি বললো? চলে গেল। রানী হেন দুঃসংবাদ শুনি আলু তালু পাগল জড়ি প্রায় মনে উঠে ঘরে বসে নামে জগৎ ভাসে বলে মনি ফেটে যায় আমি যে ভুজঙ্গ মণি তোরা যে আবার মণি মণি আমি তোদের বিহনে একবার দেখা দেবে মা বলিয়া ডাকো মনে শুনিয়া আমাদের পুজো মোটামুটি হয়ে গেছে, এখন হবে যজ্ঞ। তো যজ্ঞটা একটুখানি ইয়ে করতে এসে মানে করছে, সাজাচ্ছে। যজ্ঞ যে জায়গাটা করবে যজ্ঞ পিঁড়িটা সাজাচ্ছে। আর এখানে আমি পুজোর ওখানে বসেছিলাম আর গুনো এই চাপা ফুলটা আমার মাথায় গুঁজে দিয়ে চলে গেছে। আর আমি তো অঞ্জলি দেবো ভাবিনি, কিন্তু ঠাকুরমশাই বলছে তুই দিবি না? আচ্ছা আমার খাওয়া হয়ে গেছে, বলছে তাও দিয়ে দে। আমি যে অঞ্জলি দিয়ে দিয়েছি, তাই না মানু বল? আমি অঞ্জলি দিয়েছি, খেয়ে দে। এটাই কত কষ্ট করে কাটা হয়েছে। মারলাম তো বুড়ো বয়সে। ভাই হ্যাঁ ব্যাস আলোটা ছেড়ে দাও, ভালো লাগছে আমার। ওম প্রজাপতি শ্রীকৃষ্ণ অগ্নি দেবতা অগ্নি সংস্কার বিজয় প্রপদ অগ্নি রহিনমি ফেরম যমরাজ্য মরিচ্ছতু। ফুলমা শঙ্খ মানু যোগ্য হচ্ছে, ওই দেখ ওই দেখ।
সরে যা। না না, ওখানেই তো আমি রেখে এসেছি লাল রঙের। তুলে ফেলেছি একটুখানি ধুলো হাতে করে নিয়ে আয়, কৌটো নিয়ে দিয়ে ওখানে দিয়ে নিয়ে আয় আবার হাতে করে দিয়ে নিয়ে তো নিয়ে ओम भू स्वाहा ओम भूव स्वाहा ओम स स्वाहा ओम भूर्भुव स स्वाहा ओम संस्कृत साहित्य मंत्रेण अष्टविंशति बिल्वपत्र होमोहम करिष्यामि ओम बड़ोदरामग्नि अग्नितं बड़ोदरामासि बड़ोदरामग्नि यागच्छ युधिष्ठ युधिसन्निधि अत्तरिष्यं कुर्मः पूजन ध्यानम् ओम संस्कृत स्वाहा 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 বেশি লাগবে না দুধ এখন বলো। দুধ আরো বেশি লাগবে তো ओम उद्दानं निवर्तं कीर्तिपद्मश्रीवन्दितं अजादोग्निं कविं सम्राज्योतिरिन्द्रणा मानस्य पत्रं जनयते पस्वा এই কই গেল এদিকে তুই ধর দেখুন ছিড়া মধ্যে এই বাবা এদিকে আয়, আমার ছিড়া এদিকে আয়, এদিকে আয়। উড়ো উড়ো ওই আসতে আমি একসাথে মামনিকে দেখে যে ঘুম থেকে উঠে এসছে। নিচে পান কাটি না ওর আসো না থাক না কি আছে আমাদের পুজো একদম হয়ে গেছে, খুব ভালোভাবে হয়েছে। আর এখন যেহেতু সবাই টুকটুক করে আসছে, তো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে এখানে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সেই গরমলাতে ভিডিও করা শুরু করেছি হ্যাঁ ওমা করবো না, কত কিছু কত কত কষ্ট করে আমি ভিডিওটা করছি। তা আমি হ্যাঁ ফুলমা এসিন, হ্যাঁ ফুলমার দু গ্লাস ভীষণ পছন্দ হয়েছে। মামার মাখা সিন্নি, মামার মাখা সিন্নিটা বিশাল ভালো লেগেছে, যে দু গ্লাস খাচ্ছে। আমি এক গ্লাস খেয়েছি, মানে ওই অত বড় গামলার সিন্নিটা ওই অত প্রায় কত নাম্বার সাইজ কেনে ও মা গামলাটার কত নাম্বার সাইজ? 20 নাম্বার সাইজের গামলা ডেচকি সিন্নি হাওয়া ওই 20 হ্যাঁ ওই তো যতটা সিন্নি ছিল পুরোটা হাওয়া। এই যে মামা চশমা সিন্নি মাখতে মাখতে চশমা ফেলে চলে গেছে। পুজো শেষ, প্রসাদ খাওয়া শেষ, লোকজন চলে গেছে। এখন তুই পড়ে আছিস আর তোর প্রসাদটা রেখে দেওয়া আছে। মামনিকে আমি বলেছি যে ওর জন্য হাফ গ্লাসেরও কম রাখতে, মামনি একদম ভরে ভরে এক গ্লাস রেখে দিয়েছে। আমি একটুখানি রাখতে বলছি। হ্যাঁ মামনি আর বেছে বেছে আমি একটা ইয়ের মধ্যে করে ওই মামনুষের একটা প্যাকেটে করে নানান রকম সন্দেশ সাজিয়ে এনেছিলাম, মানে নানা রকমের মিষ্টি। সেখান থেকে বেছে বেছে 1 2 3 4 রকমের মিষ্টি রেখেছে ওর জন্য, আর অর্ধেক আপেল রেখেছে, আর একটা 1 গ্লাস সিন্নি রেখেছে। এখন খাবে, খেয়ে নে প্রসাদটা। দেখ মামা মেখেছে কিরম। কিছু হবে না, সবাই 1 গ্লাস খেয়েছে, ফুলমা 2 গ্লাস খেয়েছে। ফুলমা 2 গ্লাস খেয়েছে, আমি 1 গ্লাস খেয়েছি। আমি সিন্নি খাই না। হ্যাঁ আমি সিন্নি খাই না, নেহাত মামা মেখেছে তাই 1 গ্লাস খেয়েছি। আমি কখনো সিন্নি খাই না। টেস্ট আছে না? খেয়ে নে।